দেখুন, লন্ডনে গিয়েও কিন্তু আরজি কর প্রসঙ্গ উঠলো এবং সেখানে কিন্তু সেই ক্রাউড ফান্ডিং এর প্রসঙ্গ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোটাই কিন্তু বিচারাধীন এবং কেন্দ্রের হাতে রয়েছে, এমনটাই তাঁর বক্তব্য। পাল্টা চিকিৎসক মহল তারা কিন্তু সরব হয়েছেন। কি বলছেন অনিকেত মাহাতো, দেখুন একবার। আমরা যখন প্রথম লাইভ স্ট্রিমিং দিয়েছিলাম তখনও উনি এই কথাই বলেছিলেন, কিন্তু আবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে লাইভ স্ট্রিমিং হয়েছিল, আলোচনা সারা পশ্চিমবাংলাবাসী শুনেছে। যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে অভয়ার ন্যায় বিচার আপনি যদি না দেন, তাহলে বাংলার মানুষ কেন, সারা পৃথিবীর মানুষ, সারা বিশ্বের মানুষ, আপামর জনগণ অভয়ার ন্যায় বিচারের দাবিতে তার সমবেদনা, তার পাশে যেভাবে দাঁড়িয়েছেন, যেভাবে পাশে আছেন, এখনো বিশ্ববাসী যেভাবে আছে। আমরা কি বলেছিলাম, আরজি কর দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, সারা বাংলা দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, সারা দেশ দিচ্ছে ডাক, সারা বিশ্ব দিচ্ছে ডাক অভয়া বিচার পাক। সেই জায়গায় আজ প্রতিধ্বনিত হচ্ছে। ক্রাউড ফান্ডিং হয়েছিল, একথা সত্য। তাহলে সত্য কি? সত্য হচ্ছে যে সাধারণ মানুষ তাদের ভাবাবেগের জায়গা থেকে বিচারের দাবি এবং আমাদের আন্দোলনের, রাস্তার আন্দোলনের যে লড়াই, সেই লড়াইয়ের প্রতি সহমর্মিতা, সহযোগিতার জায়গা থেকে টাকা দিয়েছে। তাহলে দেখুন, বিচারের প্রশ্নে তার কথা অন্য কিছু নেই, সেটা নাকি সাবজুডিস। তৃণমূলের তরফ থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে খুব স্বাভাবিকভাবেই। কি বললেন রাজীব বন্দ্যোপাধ্যায়, দেখুন। এই অনিকেত যে কথাটা বললো, আমি অনিকেতকে একটা জিনিস প্রশ্ন করতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথম দিন থেকেই যেটা বলে আসছেন সেটার তো নিশ্চিতভাবে কেউ বিরোধিতা করতে পারবে না। তিনি তো বলেছেন আমি একদম উপযুক্ত শাস্তি চাই, ইমিডিয়েট, তার জন্য যা যা করা তিনি করেছিলেন। কিন্তু বর্তমানে তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন, এটা তো আর তার হাতের ব্যাপার নয়, তো কেন্দ্রীয় সরকার এখন দেখছেন। সিবিআই হয়েছে, সিবিআই কি করলো এতদিনে? অনিকেতদের তো উচিত ছিল সেই প্রশ্ন করা। আরজি করের ইস্যু নিয়েও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওইখান থেকে যে প্রশ্ন যেভাবে তোলা হয়েছে, আমার মনে হয় এটা একদম ঠিক হয়নি। এটা রাজ্যবাসীর কাছে আমার মনে হয় যে মাথা হেঁট হয়ে গেছে যে উনি একজন তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসাবে যাননি, উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে গেছেন। এটা একটা রাজ্যের কাছে বড় সম্মানের জায়গা ছিল। তারা রাজনীতি করতে গিয়ে সবটাই কিন্তু আজকে আমি মনে করি যে দেশের সম্মান নষ্ট করলো। আগামী দিনে দেশের মানুষ, রাজ্যের মানুষ যোগ্য জবাব এদের দেবেন। More than 23 lakhs means 23 lakhs million investment proposal is already there. Out of that already, yes, you know, not for this time. Earlier, up to last year, it was 19 crores, 19 lakhs crore, 19 lakh crore, the investment proposal. Out of that, 14 lakh crores program is already implemented, and 5 lakh crores the project is under process. And this year, we have received 4,48,000 crores proposals. Excuse me, madam, I am interested in a few names, not the lakhs and lakhs. No, lakhs are coming. Can you name one or few? Okay, please don't interrupt. There are so many. It's not a press conference. It's not a press conference. There's a time and place for everything. Don't worry. If you ask your UKBC, even from your state, country, how they have invested, it may be IBM, it may be Tata, it may be Infotech, it may be Wipro, it may be Deutsche Pachmi, it may be economic corridors. Madam, Tata run away from your state. Why you taking leave of Tata? Please can we? Run away from your state. That is wrong. Tata Cognizant, please realize, they have already started Tata Cognizant. I am not lying, please. My brother, please listen. Please listen carefully. I'll be very happy if you ask me the question. I don't mind. Thank you so much. You are welcoming me. Thank you so much. I'll give you sweet too.